الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اور نبی جیر مایار موت اور نبی جیر محفیل حلت لاکھوں شفاعتی বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবারা, একটু মহব্বত নিয়া, প্রেম নিয়া আমার দয়াল আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 নবী বিনে দৌদি কেউ না, আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ না, আই মারহাবা আল্লাহ আল্লাহ নবী বিনে দৌদি কেউ না, আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ না, আই মারহাবা আল্লাহ 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 ইয়া হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বোঝে না। মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া হাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছু বোঝেন না। মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজলিমিন, ঘোষণা দিয়াছেন আল্লাহ শাহ, আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ না, আই মারহাবা আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আব্বাজিরা গভীর মনোযোগ, আমার বাবারা সময় স্বল্পতার কারণে ভূমিকায় যাচ্ছি না। আমার বাবারা আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, আমার বাবারা শায়ের বলতেছে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, এই সুন্দর পৃথিবী যেমন আছে এমনই থাকবে। কিন্তু বন্ধু, আপনি আমি পৃথিবীর জমিনে থাকার জন্য আসি নাই। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আব্বাজিরা এখনো অনেকে বাড়ি করেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে সময় নষ্ট করতেছেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। এমন তো হইতে পারে এই জান্নাতের বাগানে আইসা আমাদের মরণ হইতে পারে কি পারে না? আজকে যারা শাস্ত্রে বসে আছে, দোকানপাটে বসে আছে, সেখানেও মরণের ঘন্টা বেজে যাইতে পারে। এই জন্য বলবো আমার আব্বাজিরা, বাবারা, বন্ধুরা, যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, মেহেরবানি করে আজকে জান্নাতের বাগানে চলে আসুন রে বাবা। এ বন্ধুরা আমার, একটাবার কি চিন্তা করেছেন দুনিয়ার জমিন থেকে আপনি যখন বিদায় হয়ে যাবেন, থাকাকালীন আপনার বিবির চিন্তা হয়, আপনার সন্তানের চিন্তা হয়, আপনার জানমালের চিন্তা হয়, আপনার গরুবাসীর চিন্তা হয়, কিন্তু আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন আপনার জন্য আর কেউ অপেক্ষা করবে না। ও
বন্ধুরা আমার, লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন, হাজার হাজার টাকা খরচ করে আপনি ঘরের ভিতরে খান পালন সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, কিন্তু এই মুহূর্তে যদি আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, সাথে সাথে আপনার লক্ষ কোটি টাকার বাড়িতে আপনাকে আর রাখবে না। আপনার হাজার হাজার টাকার খাট, সেই খাটের মধ্যে আপনাকে আর শোয়ায় রাখবে না। আপনাকে আমাকে মাটির মধ্যে অথবা ফ্লোরের মধ্যে একটা চাটাই বিছাইয়া অথবা একটা বিছনা চাদর বিছাইয়া সেখানে আপনাকে আমাকে শোয়া দিবে। তাহলে কার জন্য আপনি এত টাকা পয়সা জমাইতেছেন? শুধু টাকার দরকার, সম্পদের দরকার, ইজ্জতের দরকার। ও বন্ধু, একটা বার কি ভেবেছেন এই দুনিয়ার জমিন থেকে যদি চলে যান আপনার টাকার কি হবে? দুনিয়াতে থাকাকালীন আপনার সম্পদ আপনার না, যেটা ঠিক। দুনিয়াতে থাকতে আপনার সম্পদ আপনার না, দুনিয়াতে থাকাকালীন মৃত্যুর পূর্বে আপনি যদি চান যে আমার সমস্ত সম্পদ কোন মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে যাব, ও বন্ধু আপনি চাইলেও সমস্ত সম্পদ আপনি মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন না। বন্ধু, আপনি চাইলে সর্বোচ্চ 3 ভাগের 2 ভাগ দান করতে পারবেন, 3 ভাগের 1 ভাগ দান করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ সম্পদ আপনি দান করতে পারবেন না। দুনিয়াতে থাকাকালীন আপনার পুরোপুরি সম্পদের উপরে আপনার হক নাই, আপনি দান করতে পারবেন না। এই জন্য আমার বাবারা, কিসের এত সম্পদ সম্পদ করে? মরণ তো যে কোনো সময় চলে আসতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাহুম ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার বাবারা, মরণের ঘন্টা যখন বেজে যাবে, 1 সেকেন্ড আগেও মরবেন না, 1 সেকেন্ড পরেও মরবেন না, জাস্ট টাইমে আপনার মরণ সংগঠিত হয়ে যাবে। বন্ধুরা আমার, মরণের কথা আমরা চিন্তা করি না। ও বন্ধু, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, আমার বাবারা হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু উনি যখন আমিরুল মুমিনিন হওয়ার পরে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সামনে যখন কোনো কবরস্থান দেখতেন, ছোট বাচ্চার মতো হাওমাও হাওমাও করে কান্না করতেন। আমার বাবারা, সাহাবীরা জিজ্ঞেস করতো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো এইরকম ভাবে কেন কান্না করছেন? দুনিয়ার জমিনে তো আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আপনি কেন এরকম ভাবে কবর দেখলেই কান্না করেন? কবরের মধ্যে কি হয়েছে আপনি এভাবে কান্না করেন কেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের অনেকগুলা মঞ্জিলের মধ্যে প্রথম নাম্বার মঞ্জিল হলো কবর। এই কবরের ঘাটি বড় ভয়ঙ্কর ঘাটি। আপনাকে আমাকে সেই কবরের ঘাটি পাড়ি দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাবা, দুনিয়ার জমিনে আপনার সন্তানের জন্য কাঁদেন, এমনও সন্তানের সাথে আমার পরিচয় আছে। বাবা মারা যাওয়ার পরে সন্তান তারা ভয়ে ভয়ে দুনিয়ার জমিনে বাপের রাইখাই সম্পদ নিয়ে কারাকারি লাগিয়ে গেছে, সম্পদ নিয়ে মারামারি লাগিয়ে গেছে। এমন সন্তান দেখেছি বাবাকে কবর দেওয়ার আগেই বলে যে অমুক ক্ষেতটা আমার দিয়ে গেছে, অমুক বাড়িটা আমার দিয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স আমার দিয়ে গেছে। কিন্তু বন্ধু, যদি পারেন দুনিয়ার জমিনে নেককার সন্তান রেখা যান। আমার বাবারা, দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান রেখা যাইতে পারেন, তাহলে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনার আমার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সময় স্বল্পের জন্য আমি খুবই সংক্ষেপে কথাগুলি বলতেছি। এই জন্য আমাদের জীবন চলার পথে কোরআনকে আমাদের সংবিধান হিসেবে মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও বন্ধু, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যারা জীবন চলার পথে কোরআনকে মাইলস্টোন বানায়। মাইলস্টোন বুঝেন তো? মাইলস্টোন মানে হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন রামচন্দ্রপুর এত কিলোমিটার, একটা ছোট পাথরের মধ্যে লেখা থাকে
এটাকে বলা হয় মাইলস্টোন। এইরকম ভাবে যদি আপনার জীবন চলার পথে কোরআনকে যদি আপনি মাইলস্টোন বানান, তাহলে এই মাইলস্টোন কোরআনের মাধ্যমে আপনার গন্তব্য সরাসরি আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার আব্বাজিরা, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমাকে যে মানবো, তুমি বলো তোমার নাম কি, তুমি কোন জায়গা থেকে আসছো? কোরআন নিজেই তার জবাব দেয়, আমি মোল্লা দিতে হয় না। আল্লাহর কোরআন ডাক দেয় কই, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআন ডাক দেয় বলবে, ও দুনিয়াবাসী শোনো, আমি হইলাম কোরআন, আমার নাম হইল কোরআন। দুনিয়াতে আমার বাড়ি নয়, আমার মেইন বাড়ি, আসল বাড়ি হইল লাউহে মাহফুজ। তাই আমরা জানতে পারলাম কোরআনের বাড়ি কোথায়। জবান খুলে বলেন কোরআনের বাড়ি কোথায়? আমার আব্বাজিরা, গভীর মনোযোগ। এই কোরআনকে যারা নিজের জীবনের পথ চলার সঙ্গে হিসাবে মেনে নিবে, এই কোরআন মানুষকে খারাপ কাজ করতে দেয় না, কোরআন মানুষকে বিপদগামী করে না, কোরআন মানুষকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই জন্যই তো কবি বলে, আলো কোরআনের পথ, এই পথে আমার সব। সুবহানাল্লাহ। আলো কোরআনের পথ, এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। তাহলে বোঝা গেল আল কোরআন এমন পথ, যেই পথে চললে মানুষকে বিপদে নেয় না, মানুষকে সরল সঠিক পথ দেখায় আল কোরআন। কথা বলতে ঠিক না ঠিক? আমার বাবা, এই দুয়াসাল বীরপাড়ার জমিনে আল কোরআনের একটা মাখরাজ, একটা গাতি হয়েছে। সুবহানাল্লাহ। একটা গাতি হয়েছে, যেখান থেকে হাজার হাজার ছেলেরা কোরআন এলেম বুকের মধ্যে নিয়ে বাইরে বের হবে, সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দিবে, কোরআনের কথাগুলি মানুষদেরকে শোনাইবে। যে কোরআনের কথাগুলি শুনে মানুষ বিপদ থেকে উদ্ধার হয়ে তারা সঠিক পথে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবারা, আল্লাহর কালাম পৃথিবীর জমিনে আসছে আজকে থেকে 1400-1500 বছর আগে। আজ পর্যন্ত এই কোরআনের একটা জের, একটা জবর, একটা পেশ পরিবর্তন হয় নাই। না হইছে নাকি? হয় নাই। একটা জবর পরিবর্তন হয় না, একটা নক্তাও পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সংরক্ষণ করেন। শুধু তাই না আমার বাবারা, তাম বিশ্বের জমিন থেকে যদি সমস্ত কোরআনের পান্ডুলিপি যদি পুরায় দেওয়া হয়, জ্বালায় দেওয়া হয়, তারপর বেশি সময় লাগবে না, মাত্র কয়েক দিনের ভিতরেই আল্লাহর কোরআন আবার পান্ডুলিপি আকারে চলে আসবে। কারণ তাম বিশ্বের জমিনে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি কোরআনের হাফেজ আছে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা আমি মোল্লার কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আমার প্রতিরে গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েছে এমন কিতাব, ভুল থাকবে তো দূরের কথা,
কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আছে নাকি? না। সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন এমন এক কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে যতগুলা বই আছে, যতগুলা কিতাব আছে, সমস্ত কিতাব লেখার পরে লেখক তার শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয় এটা মানব রচিত গ্রন্থ, এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে ভুল ধরা পড়ে তাহলে নিচে নাম্বার দেওয়া থাকে বা যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে, এইখানে যোগাযোগ করে জানাই দিবেন, পরবর্তী সংকলনের মধ্যে এটা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামে যে কালামের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, দুনিয়ার মানুষ সমস্ত কিতাবের মধ্যে ভুল থাকতেই পারে, ভুল হইতে পারে, কারণ ওইগুলা স্রষ্টার রচিত না, ওইগুলা মানব রচিত। কিন্তু আল্লাহর কালাম এমন এক কালাম দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয়। এই কালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এতে ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে কোরআন পাঠাইলা, কোরআনের কাজ কি? কোরআন কি করবে? কোরআন কি করবে? আমার আল্লাহ পরে আয়াতে বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথাই নাযিল করি নাই। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি হিদায়াতের জন্য। কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। কোরআন কার জন্য হিদায়াত? মুত্তাকিদের জন্য হিদায়াত। শুধু কি মুত্তাকিদের জন্য হিদায়াত না, আল্লাহর কালাম গোটা বিশ্বের তামাম মাখলুকাতের জন্য হিদায়াত, গোটা মানব জাতির জন্য হিদায়াত, হিন্দুর জন্য হিদায়াত, বৌদ্ধের জন্য হিদায়াত, সব মানুষের জন্য হিদায়াত। কিন্তু বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে এরকম বহুত মানুষ দেখবেন যারা কুরমা পোলাও খাইতে পারে না। আছে না এরকম? বহুত মানুষ আছে কুরমা পোলাও খাইতে পারে না। যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কুরমা পোলাও খাইতে পারো না কেন? ওই কুরমা পোলাও খাইলে আমার পেটে সমস্যা হয়। এখন বলেন তো বাবা, দোষটা কি কুরমা পোলাও নাকি তার পেটের দোষ? কুরমা পোলাও কোনো দোষ নাই। পৃথিবীর জমিনে প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিগন্তে একটা সূর্য উদিত হয়। এই সূর্যের সাথে একটা প্রাণীর শত্রুতা আছে। প্রাণীটার নাম জানেননি? বাবু, সামসিকা। সামসিকা দিনের বেলা তারা দেখবেন না, রাতের বেলা সে উইলা উইলা বেড়ায়। ও বন্ধুরা আমার, যদি বাবুরে জিজ্ঞেস করেন এ সামসিকা, আরে বাবু তুই কেন দিনের বেলা বের হস না সূর্যের সাথে, সূর্যের আলোতে কেন আসিস না? ওই বাবুর ডাকতে বলবে সূর্যের সাথে আমার শত্রুতা আছে। আসলে মূলত সূর্যের সাথে তার কোনো শত্রুতা নাই, তার সমস্যা হইল তার চোখে সমস্যা। সূর্যের প্রখর আলো সে সহ্য করতে পারে না, এই জন্য সূর্যের মধ্যে সে বের হয় না। এবার বলেন তো, এই সামসিকাতে সূর্যের মধ্যে বের হয় না, এটা কি সূর্যের সমস্যা নাকি সামসিকার নিজের সমস্যা? সামসিকার সমস্যা। এই জন্য আমার বাবারা, আল্লাহর কালাম সবার জন্য রহমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবার জন্য আমার আল্লাহর কালাম হিদায়াতের বাণী। কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা এই কোরআন থেকে হিদায়াত নিতে চায় না, নেয় না। এই জন্য আল্লাহর কোরআনের কোনো দুর্বলতা নাই, দুর্বলতা তাদের রুচির। কথা কোন দিকটা বেঠে? কোরআনের কোনো দুর্বলতা নাই। কোরআন আমার আল্লাহর কালাম, শাশ্বত বাণী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। ঠিক না? মানুষের কল্যাণের জন্য। আমার বাবারা, সময় প্রায় শেষ হয়ে গেছে, তারপরে একটা কথা বলি। আমার আব্বাজিরা, দুনিয়ার জন্য আমরা কোরআন থেকে আমরা ঠিকমতো উপকৃত হইতে পারি না। আমরা দিন দিন শুধু খালি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কোরআন আমাদেরকে সঠিক লাইন দেখায়, সঠিক পথ দেখান, কিন্তু আমরা কোরআনের কাছে যাইতে রাজি কষ্ট হচ্ছে না। আমার বাবারা, কোরআনকে যারা নিজেদের জীবনের পথ চলার ক্ষেত্রে মাইলস্টোন বানায় নেবে, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনকে যারা পথ প্রদর্শক হিসেবে মানবে, তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও
সুন্দর কথা বল, নাকেরা তো সুন্দর। আমার বাবারা পানি নেই না সকলে একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা আমার বাবারা জানতে চাই, এতক্ষণ যে কোরআনের ব্যাপারে বললাম, কোরআনকে আপনার আমার উপর নাযিল হয়েছে? কোরআন আপনার আমার উপর নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছে আমার আকা মাওলানা তাজদারে মদিনা দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উপর। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শাশ্বত বাণী আল্লাহর কালাম পবিত্র কোরআন যে নবীর মাধ্যমে পাইলাম, ওই নবীর মহব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য তো আশেক বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গরসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গরসুল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইলে উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব ওঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব ওঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে প্রাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে আমি আর সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিক, কবরের সম্বল সঞ্চয় করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।